This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লখিমপুরে ওখানে তো বিজেপির মন্ত্রীর ছেলে পুরো আন্দোলনরতদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। আর এখানে এই হামলাকারীরা ব্রাত্য বসুকে খুন করতে গেছিল। এরা তো এদের ওপর দিয়ে তো গাড়ি যায়নি, গাড়ির রাস্তায় এরা এসছে। ওটা তো ঘোষিত প্রোগ্রাম ছিল। লখিমপুরে কৃষকদের ধর্নার উপর গাড়ি চালিয়েছে। এখানে তো এই হামলাকারীদের যাওয়ারই কথা নয়, এখানে তো তাদের কোনো ধর্নাও চলছে না। এরা তো ব্রাত্যর কর্মসূচিতে হামলা করতে গেছিল। গুন্ডা, এরা গুন্ডা। এদের পাড়ার লোক এদের চিহ্নিত করে রাখুন, যেখানে বাড়ি সেই পাড়ার লোক চিহ্নিত করে রাখুন। বাড়ির থেকে দেখছেন শান্তশিষ্ট হয়ে বেরোচ্ছে, কিন্তু আপনার পাড়ার ছেলেটি বিপথে যাচ্ছে, গুন্ডামি করছে অন্য জায়গায় গিয়ে। তাদের বুঝিয়ে বলুন যে আপনাদের ছেলেরা পাড়ার থেকে বেরোচ্ছে শান্ত হয়ে, আর অন্য জায়গায় গিয়ে গুন্ডামি করছে, কিছু নেশাখোরের সঙ্গে মিশছে, গুন্ডামি করছে। তো তারা গিয়ে ব্রাত্যর গাড়িতে পড়েছে। এবার সেখান থেকে কার স্কুটিতে ধাক্কা লেগেছে, কে কোথায় নিজের লোকের হাতে পড়ে গেছে, তো সেখানে ব্রাত্য কারুর উপর গাড়ি চাপিয়ে দিয়েছে। এসব তো মানে অবান্তর কথা। আবার এমন গাড়ি নাকি চাপিয়েছে রে ভাই, একটা ফ্র্যাকচার পর্যন্ত হয়নি, পায়ের ওপর নাকি পিষে দিয়ে গেল। এক্স রে রিপোর্ট বলছে ফ্র্যাকচার নেই। তো কি হলো? একটা মিথ্যার তো লিমিট থাকবে। ফ্রেমগুলো এমনভাবে, ছবি এখন এসে গেছে সামনে, এই প্রশ্নও উঠছে যে ওটা আদৌ ওইরকম গাড়ির সামনে শোয়া কোনো দৃশ্য হয়েছিল না হয়নি, এই প্রশ্নও তো উঠে গেছে।